চাইতো ফ্যামিলি মানুষের নাম্বার চাই, তাদের কাছে কল দিয়ে অনেক বাজে বাজে কথা বলতো তুমি অনেক সুন্দর, তোমাকে অনেক ভালো লাগে। তারপরে তার কাছ থেকে আরেকজনের নাম্বার নিত, তারপর যার কাছে নাম্বার নিত তারা যদি কোনো রাস্তায় দেখে তাইলে তার পিস ওই সে যেই জায়গায় যেত ওই জায়গায় যে তার নাম্বার চাইতো, আবার কথা বলতো যে আপনি অনেক সুন্দর হয়ে গেছেন, অনেক ভালো লাগে আপনারে। সেই ক্লাসরুমে এসে আমাদের অনেকভাবে জ্বালাইতো, প্রেমের ব্যাপারে কথা বলতো। আমরা এই স্কুলে আসি শিক্ষার জন্য, আমরা কি প্রেমের ব্যাপারে কথা বলতে আসি? সে আমাদের এসে বলতো প্রেমের ফুল মিনিং বলতো, আই লাভের ফুল মিনিং বলতো। আমরা চাই যেন সে স্কুল থেকে বরখাস্ত হয়। আমাদের স্কুল না পুরো মানে তার জন্য শিক্ষকতাই আর থাকে না, আমরা এটা চাই। সে শিক্ষকের মর্যাদা রাখে না। আমি একজন দশম শ্রেণীর শিক্ষার্থী। তিনি শিক্ষক বটে কিন্তু সে দায়িত্ব পালন করে না। সে আসলে বাংলা ক্লাস নিয়ে সে শারীরিক শিক্ষা ক্লাস নেয়, সে বাজেভাবে টাচ করে, মেয়েদের ফোন নাম্বার চায় তাদের সাথে যোগাযোগ করার জন্য। এই শিক্ষক আমাদের স্কুলে আমরা চাই না, কারণ এই শিক্ষককে এই স্কুল থেকে বরখাস্ত করে দেওয়া হোক। আমরা চাই এই শিক্ষক স্কুলে যেন দ্বিতীয়বার আর প্রবেশ না করতে পারে। তার চরিত্রই ভালো না, সে আমাদের কিভাবে শিক্ষা দেবে? তার শিক্ষা আমরা নিতে চাই না। তার শিক্ষা মানে আমি কেন, আমাদের এই স্কুলের কোনো শিক্ষার্থীই নিতে চায় না। আমি খলিশাখালী এই স্কুলের সাবেক একজন স্টুডেন্ট। তো এখানে আমাদের একটি ন্যাক্কারজনক ঘটনা যে আসলে যে শিক্ষকরা আসলে আমাদের আলোর মুখ দেখায়, আলোর পথ দেখায়, তারাই আজকে আমরা দেখতেছি যে আমাদের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তো আমাদের এখানের একজন শিক্ষক ছিল, ওনাকে শিক্ষক বলতে আসলে আজকে লজ্জা লাগছে যে উনি আমাদের এলাকার যে মা বোনদের আসলে ইজ্জতহানি করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এবং বিগত দিনেও আমরা এলাকায় আসলে বিভিন্ন বাসায় আরও দুইটা বাসায় তাকে ধরা হয়েছিল এবং ছাত্রীদেরকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে তার ডকুমেন্ট সহকারে আপনাদেরকে দেওয়া হবে এবং দেওয়া আছে। তো আপনারা সবই জানেন, আমরা চাই যে এই শিক্ষক যেন এই স্কুল থেকে সরাই দেওয়া হলেই সমাধান হচ্ছে না। এই শিক্ষক তো আসলে শিক্ষক না। আমরা চাই যে ওনার অপসারণ, ওনার চাকরি থেকে ওনাকে বরখাস্ত করে দেওয়া হোক। আমাদের এটাই দাবি যে এই স্কুল থেকে সরিয়ে দিলেই যে উনি ভালো হয়ে যাবে এমন না, উনি চাকরি থেকে যেন ওনাকে সরিয়ে দেওয়া হয়। চরিত্র খুব খারাপ। হ্যাঁ, ও মাইয়া এইরকম কথা কয়, আবার কয় মাইয়া কয় আপেল, হ্যাঁ আপেল খাওয়াবি কি দেখি কয় এই আমি একদিন জিগে কি এটা কি প্রশ্নটা কি একটু দেন, এই পড়াটা কি এখন আসে বুঝলেন। ও লুচ্ছ, ও অনেকটাই করছে এনে মাইয়া গো লাগে গালদরি টান দেয়। হ্যাঁ, এই পুপকান্দা একটা করছিলে, হ্যাঁ ওই মাপ টাপ চাইছে পাওয়া ধরিয়েছে মার খাওয়া তার ছেলে বুঝলেন। আওয়ামী লীগ খাইলে আওয়ামী লীগ, বিএমপি করে বিএমপি, জাতীয় পার্টি করে, আবার করে কি জানি এই চর্ম নাই, এখনকার চর্ম নাই, যে দলায় শক্তি লইয়া এই কাম করে, ওর চরিত্রটাই এইয়া। আর এর কথার কি কম, এই মাস্টার আমাকে স্কুলে না থাকাটাই আমি মনে করি ভালো, হলে আমাকে স্কুলটা খুব আমাকে দুর্নাম হইতে আছে। ধন্যবাদ। আমি প্রধান শিক্ষক খলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়। আমার এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেনের একটা নোংরা ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে আমিও আইনি প্রক্রিয়া নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি এবং জেলা প্রশাসনে অবহিত করেছি। এবং আজকে আমাদের স্টুডেন্ট মানববন্ধন করেছে। এই মানববন্ধন কিছু আগে শেষ হয়েছে। ওদের সাথে কথা বলেছি যে ওরা যেন স্কুলের শ্রেণী কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটায় এবং এর জন্য আইনি প্রক্রিয়া চলছে এবং শতভাগ বিচার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। আসলে আমি এ জায়গায় প্রধান শিক্ষক হিসেবে 5 বছর ওভার হয়েছে, কিন্তু আমি শুনছি যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আমাদের শিক্ষকদের সমন্বয়ে সমাধান হয়েছে। এবছর যে ঘটনা এটা তো অনেক বড়, যার জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছে।